হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চললাম। তো ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই দেখতে থাকো। তো ভিডিওটা ছিল গতকালকে মনসা পূজার দিনের ভিডিও। তো আমি এডিট করতে পারিনি, সময় পাইনি, তার জন্য ছাড়তেও পারিনি। তোমরাও দেখোনি, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমি মনসা পুজোর দিন কোথায় কোথায় গেছিলাম। তো দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখলাম যে অনেকজন পূজায় যাচ্ছিল, যেহেতু আমাদের বাড়ির পাশে অনেকগুলো পুজো ছিল। আর আমরাও ছুটছিলাম, আমরা গিয়েছিলাম গাড়ি রিজার্ভ করে। আর দেখো, যাওয়ার পথে কিন্তু আমার ননসের বাড়িতে চলে গেলাম। সবাই মিলে একে একে গাড়ি থেকে নেমে ওদের বাড়িতে গেছিলাম, যেহেতু ড্রাইভারটা ছিল আমাদের ভাগ্নে আর কি, ওদের গাড়িতেই আমরা গেছিলাম। আর সেখানে গিয়ে দেখি আমার ননস নাকি ওই মনসা পূজার জন্য ভোগ দিয়েছিল, উপোস করেছিল। আর ও নাকি সন্ধ্যার সময় দুধ কলা ভাসাবে নাগের জন্য। তো সেখানে একটু গিয়ে চলে গেলাম, সবার সাথে কথা হলো, দেখা হলো। আর ওরা দুধ কলা ভাসিয়ে দিয়েছে। ফাইনালি কিন্তু আমরা চলে গেছিলাম যে এখানে যাওয়ার কথা ছিল আর কি, আমাদের মামা শ্বশুর বাড়ি। তো ওই বাড়িতে গিয়ে সবার সাথে দেখা হলো, কথা হলো, ঠাকুরকে প্রণাম করা হলো। তারপর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। আর বাইরে একটা ঠাকুর ছিল, সেটা কিন্তু ছিল গত বছরের ঠাকুর। তো এটাকে বাইরে রেখে দিয়েছে আর নতুনটাকে ঘরে ঢুকিয়ে নিয়েছে। আর তারপর আমরা দেরি না করে বসে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। আর অনেক দিদিদের সাথে দেখা হলো সেখানে গিয়ে, যারা কিনা আমার ফলোয়ার্স। আমিও তাদের ভিডিও দেখি, ওরাও আমার ভিডিও দেখে। তো প্রসাদ খেতে খেতেই আমার একটা ছোটো যা ছিল, সেটা আমাকে ফল প্রসাদ দিয়ে গেল। আর আমার ভাসুরের ছেলে দিয়ে দিল খিচুড়ি, ঘ্যাট। তো এগুলো খেতে খেতে সবাইকে দেখা করলাম, কথাও বললাম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। লাস্ট আমরা একটু বসে রেস্ট করছিলাম। তারপর দেখো, মামাদের বাড়ির সামনে কি সুন্দর একটা কালী ঠাকুরের মূর্তি ছিল, সেটাকে দর্শন করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম, গাড়িতে উঠলাম।